শুনেছি আপনি একজন আদর্শবান শিক্ষক। আমার ছেলে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু আপনি যে একজন ঝানু ব্যবসায়ী তা আমার জানা ছিল না। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। নিজের মেয়েকে পুঁজি করে আপনি ব্যবসায় নেমেছেন। চৌধুরী সাহেব, আপনি ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সে সীমা আপনি অনেক আগেই লঙ্ঘন করেছেন। অস্বীকার করতে পারেন নিজের মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দেননি? এমন নোংরা কাজ আমি করতে যাব কেন? লোভ, লোভে বললে মানুষ কি না করে। কিসের লোভে? এমন কি আছে আপনার ছেলের? কি তার যোগ্যতা? কি নেই আমার ছেলে? বাড়ি, গাড়ি, ধন, সম্পত্তি, মান, সম্মান সবই আছে আমার ছেলের। যত কিছুর কথা বড়াই করে বললেন তা সবই আপনার। আপনার ছেলের নিজের বলতে কি আছে? বাবার পরিচয় ছাড়া তার নিজস্ব কোনো পরিচিতি নেই, তার নিজের কোনো আয় নেই, রোজগার নেই। আপনার পড়ুয়া ছেলে এমন একটা কিছু হয়ে যায়নি যার জন্য তার পেছনে আমার মেয়েকে লেলিয়ে দিতে হবে। বক্তৃতা থামান। আজকাল মেয়ে দিয়ে বড় লোকের ছেলে বাগানো একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ব্যবসার কথা আমার জানা নেই। তবে হ্যাঁ, আমিও একজন ব্যবসায়ী। মানুষ গড়াই আমার ব্যবসা, কলেজ আমার কারখানা। সেখান থেকে পড়াশোনা শেষ করে সোনার টুকরো সব ছেলে মেয়েরা মানুষ হয়ে বের হয়। আপনার মতো ধান্দাবাজি আমি করি না। এখানেই আপনার সঙ্গে আমার তফাৎ। আদর্শের বুলি আউড়ে আপনি সত্যকে চাপা দিতে পারবেন না। প্লিজ আমার ছেলেকে রেহাই দিন। বিনিময়ে আপনি চাইবেন, আমি তাই দেব। চৌধুরী সাহেব, একজন শিক্ষককে মূল্যায়ন করতে আপনি শেখেননি। আপনার টাকা থাকতে পারে, কিন্তু মাথায় মগজ নেই। তোমাকে এমন দেখাচ্ছে কেন বাবা? কি হয়েছে তোমার? শরীর খারাপ করেনি তো? আমাকে স্পর্শ করবি না। কেন বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায় তুই করিসনি, অন্যায় করেছি আমি। আমার স্নেহ মমতার সুযোগ নিয়ে তুই সীমা ছাড়িয়ে যাবি এ আমি ভাবতেই পারিনি। হয়েছে কি বলবে তো? তোরই কারণে সাগরের বাবা আমাকে অপমান করতে সাহস পেয়েছে। আমি নাকি তোকে সাগরের পেছনে লেলিয়ে দিয়েছি। আমি নাকি মেয়েদের ব্যবসা শুরু করেছি। কি এমন জঘন্য কথা তিনি বলতে পারলেন? এর জন্য দায়ী তুই। সাগরের সাথে মেলামেশা করার আগে একবারও আমার মান সম্মানের কথা ভেবে দেখলি না। এই জন্যই কি তোকে পিতার স্নেহ, মায়ের মমতা আর বন্ধুর আন্তরিকতা দিয়ে মানুষ করেছিলাম। সাগরকে ভালোবাসা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি অপরাধী। এর জন্য যে শাস্তি তুমি আমাকে দেবে তা আমি মাথা পেতে নেব। তোকে আমি কি শাস্তি দেব? নদী আর সাগরকে এক পাল্লায় ওজন করা যায় না। আবেগের বশে মাটিতে দাঁড়িয়ে পাহাড়ের চূড়া স্পর্শ করার যে স্বপ্ন তুই দেখেছিস তা কোনোদিনই সফল হবে না। বাকি জীবন সেই ভুলের মাসুল তোকে দিতে হবে। ব্যর্থতায়, হতাশায় তুই নিঃশেষ হয়ে যাবি। একটা মেয়ের জীবনে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আর পাপ হয়ে আমাকে তা দেখতে হবে। হিসাব নিকাশ করে ভালোবাসা হয় না। সাগর আমাকে ঠকাতে পারে না। এ তোর কল্পনা বিলাস। যে ছেলে নিজের পায়ে দাঁড়াতে শেখেনি, যে নিজের সবকিছুর জন্য বড়লোক বাবার উপর নির্ভরশীল, সেই ছেলে বাবার মতের বিরুদ্ধে তোর আবেগের মূল্য দেবে কিভাবে? তোমার এই প্রশ্নের জবাব আমার জানা নেই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস
ভালোবাসার জন্য সাগর সব কিছু করবে। কোন ভরসায় তুই সাগরের কাছ থেকে এত কিছু আশা করিস? আশার আরেক নাম যে ভালোবাসা। তুই কোনো কিছু বুঝবি না বলে যদি পণ করে থাকিস, তাহলে আমি আর তোকে কি বলবো? তুমি আমাকে কি করতে বলো? তার চাইতে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, গলা টিপে মেরে ফেলো বাবা। তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো বাবা, গলা টিপে মেরে ফেলো। বাবা। মা, মা। বেগম সাহেব আর রিনা খালার বাসায় গেছে। তুমি আসিলা কই? লাইব্রেরিতে গিয়েছিলাম। কেন? এইদিকে কত কিছু হয়ে গেছে তুমি জানো? কি হয়েছে? আজকাল মেয়ে দিয়ে বড় লোকের ছেলে বাগানো একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। বাবা, 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 তুমি স্যারকে কি বলেছো? সেই কৈফিয়তকে তোমাকে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ দিতে হবে, কারণ অহেতুক তুমি স্যারকে অপমান করেছো। নদীকে আমি ভালোবাসি, এটা আমার নিজস্ব ব্যাপার, এতে স্যারের কোনো হাত নেই। চমৎকার, তোমার দেখছি যথেষ্ট উন্নতি হয়েছে। নিজের বাবার সামনে দাঁড়িয়ে প্রেম চর্চা করতে একটু বাড়ছে না। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, আমি ইজ্জত আলী সাহেবকে কথা দিয়েছি, তার মেয়ে পিঙ্কির সাথেই তোমার বিয়ে হবে। তা হয় না বাবা, আমার জীবন নিয়ে ব্যবসা করার কোনো অধিকার তোমার নেই। আমি বড় হয়েছি, আমার নিজের একটা ইচ্ছা অনিচ্ছা আছে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার সিদ্ধান্ত তোমাকে মেনে চলতে হবে, এটা আমার আদেশ। আই এম সরি বাবা, আমি তোমার সন্তান ঠিকই, কিন্তু কেনা গোলাম নই যে তোমার অন্যায় আদেশও আমাকে মেনে নিতে হবে। মুখ সামলে কথা বলো। ছোটবেলা থেকে অর্থ আর প্রাচুর্যে তোমাকে মানুষ করেছি, কি দেয়নি তোমাকে? চাওয়ার আগে সবকিছু পেয়েছো, তাই বলে তুমি যখন যা চাইবে তাই তোমাকে দিতে হবে। তুমি আমাকে যা কিছুই দিয়েছো তা টাকার বিনিময়ে দোকান থেকে কিনতে পাওয়া যায়। বাবা, বলতে পারো তুমি আমাকে মন থেকে কখন কি দিয়েছো? আমি তোমার আদর, স্নেহ, ভালোবাসা বলতে কিছুই পাইনি। ব্যবসা বাণিজ্য, পার্টি মিটিং নিয়ে তুমি সারাক্ষণ মেতে থাকো, আমার দিকে ফিরে তাকানোর সময় পর্যন্ত তোমার নেই। আজ আজ আমি যখন আমার মনের মানুষটিকে খুঁজে পেয়েছি, তখন তুমি তা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো। সাগর, পিতার সাথে কথা বলতে সন্তানকে আদব কায়দা জানতে হয়, তুমি সেটা ভুলে গেছো। ভালোবাসার কথা উচ্চারণ করা তো অপরাধ নয় বাবা, আর আশার আরেক নামই যে ভালোবাসা। ভালোবাসার ফাঁকা বুলি দিয়ে আর যাই হোক জীবন চলে না। ভালোবাসার মাঝেই আমি জীবনের মানে খুঁজে পেয়েছি। তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি প্রণাম বকছো। যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও।